ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। বন্ধুরা, এই প্রশ্নটা মানুষের মনে বারবার জাগে, যদি শিব এত করুণাময় হন তাহলে তার ভক্তদের জীবনে কষ্ট আসে কেন? শাস্ত্রে বলা হয়েছে মহাদেব কখনোই ভক্তদের কষ্ট দিতে ভালোবাসেন না। ভগবান শিব এতটাই করুণাময়, তার ভক্তকে তিনি কষ্টে থাকতে দেন না। কারণ শিব শুধু একজন দেবতা নন, তিনি একজন পিতা। সন্তানের চোখের জল তার হৃদয়ে আঘাত করে। শাস্ত্রে বলা হয়েছে আশুতোষ শিবদেব, অর্থাৎ শিব অল্পেই সন্তুষ্ট হন। ভক্ত যদি একবার অন্তর থেকে শিবকে ডাকেন, ভগবান শিব দেরি করেন না, তিনি ভক্তের ডাকে সাড়া দেন। বন্ধুরা, শিবের আরেকটি মহান পরিচয় হল ভক্তানাং দুঃখ হর্তা চ, অর্থাৎ ভক্তদের দুঃখ হরণ করাই শিবের ধর্ম। ভক্তের কষ্ট তিনি নিজের কষ্ট বলেই অনুভব করেন। অনেক সময় শিব ভক্তকে ভেঙে দেন, কিন্তু সেই ভাঙন ধ্বংসের জন্য নয়, নতুন করে গড়ে তোলার জন্য। শিব জানেন অল্প কষ্ট না পেলে মানুষ শক্ত হয় না। তাই শাস্ত্রে বলা হয়েছে না কষ্টাং ভক্ত জীবনে, অর্থাৎ ভক্তের জীবনে কষ্ট স্থায়ী হয় না। মহাদেব কষ্ট দেন পরীক্ষার জন্য, কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শক্তি তিনিই দেন, কারণ তিনি পরম করুণাময়। শিব করুণার এক অনন্ত সাগর। ভক্ত ভেঙে পড়লে শিব তাকে ত্যাগ করেন না। শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে ন তজতি ভক্তং শিব, অর্থাৎ শিব কখনো তার ভক্তকে ছেড়ে যান না। আপনার চোখের জল, আপনার নীরব কান্না সবই শিবের কাছে প্রার্থনার মতো পৌঁছে যায়। তাই কষ্টে পড়ে নিজেকে একা ভাববেন না। দেরি হতে পারে, কিন্তু অবহেলা কখনোই নয়। যাকে শিব ভালোবাসেন তাকে তিনি একা থাকতে দেন না। বিশ্বাস রাখুন বন্ধুরা, ভগবান শিব আপনার সঙ্গেই আছেন। আপনি যদি শিবভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব।